মনে রাখবেন, তুলসীর মালা প্রত্যেকে পড়বেন, কেউ যেন বাদ না যায়। মাইকের মাধ্যমে প্রচার করলাম, যতদূর পর্যন্ত এই সাউন্ড দেওয়া আছে সকলে পড়বেন। লোকে আমায় বলে, এই বস টিং করে বস। লোকে আমায় বলে, দাদা আমি যে মাছ খাই, খাও, যা মন চায় খাও। মাছ খাবে, মাংস খাবে, ডিম খাবে, সাপ খাবে, ব্যাং খাবে, টিকটিকি, গিরগিটি, আরশোলা সব খাও, মালা পরো। মালা, যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। পড়বেন কেন জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবে। আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের লজ্জা পায় মালা পরতে, তোমাদের জন্য উপায় একটা আছে। কি উপায়? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাবে। কেউ জানতে পারলো না? ঘরের মধ্যে তো সকালবেলা ঘুম থেকে উঠে প্যাঁচ তো প্যাঁচ, সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের নিচে দিয়ে ঘরের বাইরে এলো, কেউ জানতে পারলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তাদের বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুফে তুলসীর মালা। মালা পড়বেন প্রত্যেকে। আর ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। কে বলতে পারে? রত্নাকরের মতো মরা মরা বলতে বলতে আমরাও হয়তো একদিন রাম উচ্চারণ করে ফেলবো, সেদিনকে আমরাও তার চরণ পেয়ে যাব। গোপাল সিংহের 10 বছর বয়স, মায়ের কাছ থেকে বাড়ির গরুগুলো নিয়ে বনে যায় গরু চড়াবার জন্য, আর মুখে ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট ছোট মেরো মদন গোপাল। বসো, দেখতে পারেন। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, বাহু তুলে ছোটি গোয়াল, ছোট সে ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোটি ছোটি গোয়াল, ছোট ছোট মেরো মদন গোপাল। হরি বল, রাধে রাধে। ছোটি ছোটি গোয়াল, ছোটি ছোটি গোয়াল, ছোট সে চল মেরো মদন গোপাল। আগে আগে গাইয়া, পিছে পিছে গোয়াল, আগে আগে গাইয়া, পিছে পিছে গোয়াল, আগে আগে গাইয়া, পিছে পিছে গোয়াল, আগে আগে গাইয়া, পিছে পিছে গোয়াল। बीच में चलो तो मेरो मदन गोपाल। ওই না बीच में चलो तो मेरो मदन गोपाल। बोलो छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटी छोटी ग्वाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। बाहु तुले हरि बोल। ছোট গোপাল, ছোট ছোট গোপাল, ছোট তো চলো मेरो मदन गोपाल। छोटी छोटी लांगुटी, छोटे छोटे हाथ, ছোট ছোট আংটি, ছোট ছোট হাত, छोटे छोटे लांगुटी, छोटे छोटे हाथ, ছোট ছোট লাংটি, ছোট ছোট হাত। मदन गोपाल चले चलो मेरो साथ। छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। हरि बोल। छोटी गैया, छोटी छोटी गोल, छोटी छोटी गोल, ছোট তো চলো मेरो मदन गोपाल। बोलो छोटो सो मेरो मदन ও गोपाल। ছোট সে मेरो मदन गोपाल। बोलो छोटो सो मेरो मदन गोपाल। ছোট সে मेरो मदन गोपाल। बोलो छोटो सो मेरो मदन गोपाल। अरे बोलिए भाई राधा रानी की, জয় भगवान कृष्णचंद्र की, জয় बाके बिहारी लाल की, জয় बाके बिहारी लाल की, জয় राधा कुंड की, জয় श्याम कुंड की, জয় गिरि गोवर्धन की, জয় अष्ट सखी की, জয় जावट की, জয় वंशी बट की, জয় निदाई गौर प्रेमानंद প্রেমানন্দে हरि बोल। হরি বল। हरि बोल। হরি বল। गौर हरि बोल। গৌর হরি বল। बोलो छोटो सो मेरो मदन गोपाल। हरि हरि बोल। মদন গোপাল। छोटो सो मेरो मदन गोपाल। আর ছোট সে मेरो मदन गोपाल। बोलो छोटो सो मेरो
মদন গোপাল। বাঁকুড়ার জঙ্গলটা বৃন্দাবনের মাঠ মনে করে গোপাল সিংহ গরুগুলোকে গাছের তলায় ছেড়ে দিয়েছে। জঙ্গলের মধ্যে গরুগুলোকে ছেড়ে দিয়ে বসে বিশ্রাম করছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। বাকি রাখালরা ঘরে ফিরে গেল, বাকি গরুগুলো ঘরে ফিরে গেল, কিন্তু গোপাল সিংহ ঘরে গেল না। মায়ের মনে চিন্তা হলো, আমার ছেলে কোথায়? মা কি করলো? পরের দিন সকালবেলায় নিজের ছেলেকে খুঁজতে বেরোলো। খুঁজতে বেরিয়ে দেখতে পেল একটা গাছের তলায় শুয়ে ছেলে ঘুমিয়ে রয়েছে। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে এলো। ঘরে এনে ছেলেটাকে বলল, শোনো বাবা, কাল থেকে তুমি গরু নিয়ে আর মাঠে যাবে না। মা, কাল থেকে আমি কি করব? তোমার জীবনে শিক্ষা শুরু হবে, পড়াশুনো করবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, পড়াশুনো করবে। আগেকার দিনের মানুষজন জীবনের শুরুতে সংস্কৃত পড়ত। নরেও নরেও নরা, নরেও নরেভ্যেম নরাভ্যি, ছোটকালে আমরা পড়তাম। তারপর বাংলা মিডিয়াম এলো। অজগর আসতে তেড়ে আমটি আমি খাবো পেড়ে দুচ্ছে না ভয়ে মরে, এখন আর নেই। এখন ইংরেজি, জ্যাক অ্যাঞ্জিলো এন্টার দ্য টু ফেজ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। বাহ, ভালো ভালো। বাড়ির ছেলে মেয়েদের ইংরেজি শেখান, দুঃখ নেই। কিন্তু মনে রাখবেন, বাড়ির ছেলে মেয়েরা ইংরেজি শিখতে গিয়ে যদি বাংলা ভুলে যায়, তাহলে কিন্তু জীবনে বিপদ নেমে আসবে। আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা। হরি বল, হরি বল। মাতৃভাষাকে ছোট করা যাবে না। বিদ্যাসাগর পশ্চিম মেদিনীপুরের লোক কেউ বলে না, বলে মেদিনীপুরের লোক, এটাই সবাই জানে। মাতঙ্গিনী হাজরা পূর্ব মেদিনীপুরের মানুষ, কেউ বলে না, বলে মেদিনীপুরের লোক। মনে রাখবেন, শিক্ষার শুরুতে দাঁড়িয়ে যে মানুষটার লেখা বই পড়ে আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা, এমনকি আমরাও সকলে জীবনে শিক্ষা শুরু করেছিলাম, সেই বইটার নাম বর্ণ পরিচয়। যে বইটা বিদ্যাসাগরের লেখা। প্রথমেই লিখলেন, অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, ইঁদুরছে না ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুক্তি তুলে, দীর্ঘৌটি আছে ঝুলে, ঋষি মশাই বসে পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। আচ্ছা, অজগর সাপ যারা টিভিতে দেখেছেন, ও কোনোদিন তেড়ে আসতে পারে? ও তো এই মোটা। মোটা লোক কি ছুটতে পারে? মোটা বসে পড়লে উঠতে পারবেন, উঠে পড়লে বসতে পারবেন না। যারা হাতে দামি দামি ঘড়ি পরে আছেন, ঘড়িতে 3টে করে কাঁটা আছে, ভালো করে দেখবেন। যে কাঁটাটা একবারে খুব মোটা, ওকে কি বলে? ঘন্টার কাঁটা। চলতেই পারেনি, 1 ঘন্টায় নড়ে। যেটা মোটামুটি ফিট আছে, আমাদের এই বাজিয়ার মতো অল্প ভুঁড়ি আর কি, ইসব ছুটছে, তবে খুব জোরে না, ওটা মিনিটের কাঁটা। আর যেটা একবারে সিপসিপে আছে, ওটা সেকেন্ডের কাঁটা, খুব চটপট। ও যতবার ঘড়ির দিকে আপনি তাকাবেন না, ও ঘড়িটা আপনাকে মনে করাবে, ভাই জীবনে যদি বেশি দিন বেঁচে থাকতে চাও, দয়া করে কুমড়ো খেয়ে কুমড়োর মতো মোটা হওনি, একটু রোগা হও। ডাক্তার বাবু আমাকে বলেছিলেন, দেখবে যে সবজিগুলো খেলে শরীর ভালো হয়, ওগুলো কেউ মোটা নয়, সব রোগা। শশা একবারে ফিট আছে, মাথা থেকে পা পর্যন্ত, কোনো ভুঁড়ি ফুড়ি টোল টোপ কিচ্ছু নেই। আর লাউটাকে দেখুন, পেটটা গাড়ুম, মুন্ডুটা সরু, ও কোনো কাজে লাগে না, ও বেকার বেকার। যে সবজি, যা দ্রব্য মানুষের কাজে লাগে, তবে কথা একটা আছে, কি মিষ্টির দোকানের থেকে যদি চপের দোকানে ভিড় বেশি হয়, তাহলে চপ কি উপকারী নাকি? কেন উপকারী নয়? মনে রাখবেন, পচা জিনিসের উপরে মাছি একটু বেশি বসে, কিন্তু মৌমাছি বসবে না। মৌমাছি মৌচাকে গিয়ে বসবে, পচা জিনিসের উপরে বসবে না। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে বিদ্যাসাগর মশাই লিখেছেন,
অবর্কের্যয় হসন্ত, অজ মানে হচ্ছে মিথ্যা। তিনি বলতে চাইলেন কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে মানুষকে গ্রাস করবে বলে। অয় অজগর আসছে তেড়ে। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে শাসন, জানবে ধৃতরাষ্ট্র আবার পাইয়েছে সিংহাসন। এরপর লিখছেন আমটি আমি খাবো পেড়ে। আম জাতীয় ফল, দ্য ন্যাশনাল ফ্রুট, সত্যের প্রতীক। কেউ যদি সত্যকে আশ্রয় করে, মিথ্যা কোনোদিন তার ক্ষতি করতে পারবে না। 3, ইঁদুর ছানা ভয়ে মরে। যে মিথ্যে বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেকরূপী ঈগল তার শিকার করে। উট চলেছে মুখটি তুলে, যে সত্য কথা বলে, সৎ পথে চলে, তার মাথা সারা জীবন উঁচু থাকে, কোনোদিন নিচু হয় না। হরি বল হরি বল। দীর্ঘটি আছে ঝুলে, যে পরের জিনিস নিয়ে দিন কাটায়, সে নিজের পায়ে দাঁড়াতে পারে না, পরের গলগ্র হয়ে বেঁচে থাকতে হয়। ঋষি মশাই বসে পূজায়, পুজো করতে গেলে এক মন হওয়া প্রয়োজন, পড়াশুনো করতে গেলেও এক মন হওয়া প্রয়োজন। ছাত্রানাং অধ্যয়নাং তপো তৎপর সংযতেন্দ্রিয়, গীতায় ভগবান বললেন। পড়াশুনো করতে গেলেও এক মন হওয়া প্রয়োজন। এরপর লিকার যেন ডিগবাজি খায়, যার জীবনের কোনো লক্ষ্য নেই, একবার বলে মাস্টার হব, একবার বলে ডাক্তার। না না, মাস্টার আমি আর বলবো নি। ভিক্ষা করে খাবো, মাস্টার আর বলবো নি। কোন মুহূর্তে চলে যাবে, ওরে হরে কৃষ্ণ রক্ষা করো ভগবান। হ্যাঁ, একবার বলে ডাক্তার হব, একবার বলে মাস্টার হব, একবার বলে উকিল হব, তার অবস্থা ওই লিয়ের মতো, কিছুই নয়। লাস্টে তমলুক হসপিটাল মোড়ে গিয়ে টোটো নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার, এর বেশি আর হবে না। কেন জানে, জীবনে অসৎ উপায়ে কোনোদিন সফলতা পাওয়া যায় না। সফলতা পেতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে রইলেন এই জায়গায়, সব সময়ের জন্য জানবেন 24 ঘন্টার মধ্যে 24টা মিনিট ভগবানের চরণে দেবেন। প্রত্যেক দিন সন্ধেবেলায় গোপাল সিংহের মা গোপাল সিংহকে নিয়ে ঘরের দরজায় বসে, তখন তো অনুরাগের ছোঁয়া ছিল না, তাহলে ওরাও হয়তো দেখতো, এখন আছে। তাই আপনাদেরকে বললাম, এই সর্বনেশের সিরিয়ালগুলো বাদ দেন, ঘর ভাঙা সিরিয়াল। হ্যাঁ, যারা জ্ঞানী গুণীজন বসে আছেন, কেউ সাহায্য করবেন না। এখানে যে কজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, এদিকে সামনে এপাশে, কেউ সাহায্য না নিয়ে চট করে একটা কথার উত্তর দাও তো, চৈতন্য মহাপ্রভুর জন্মসাল কত? সনাতন হিন্দু ধর্মের বাস্তব চিত্র। আচ্ছা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম কি? বলে সামনের বছরই কমিটি ঠিক করতেছে, আনবে এই মঞ্চে। ও মেয়েটা মোটেই মরছে নি গো, একবার মরে আবার বেঁচে উঠতেছে। আমার মায়ের তো সে কি আনন্দ, বলে দীপা আবার বেঁচে উঠেছে, যেন নিজের মেয়ে বেঁচে উঠলো। ওরে বাপ! হ্যাঁ, ভগবানের মন্দিরের সম্মুখে বসে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন, হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মা। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল হরি রে আমার, হরি বল হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, হাসি মাখা বদনে, ওই না ছল ছল নয়নে, ওই না হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, ওই নয় হাসি মাখা বদনে,
ছল ছল নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রহুয়নি বার হরিবল হরিবল মন রে আমার নিতাই গৌর হরিবল হরি বল হরি বল মন রে আমার কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারণ এ কথাটা সত্য তুমি ভেবে দেখো মন এ বড় অনিত ওগো কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারণ এ কথাটা সত্য তুমি ভেবে দেখো মন সবই যে অনিত ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে আর ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে ওই নই দেখো শ্মশানে দিবারাত্র দিনে পুড়িতেছে মানুষে পুড়িতেছে মানুষে যত অহংকার হরিবল নিতাই গৌর হরিবল মন রে আমার হরি বল হরি বল মন রে আমার হরি বল হরি বল মন রে আমার এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা ও গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা ওই না গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা ওই দেখো তোমার বন্ধু তো দিতেছে ভবসিন্ধু আর ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভবা সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তো দিতেছে ভবসিন্ধু আর ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভবা সিন্ধু হাত ধরে তোমায় সে ওই না হাত ধরে তোমায় সে করে দেবে পার হরিবল হরি নিতাই গৌর হরিবল রে আমার হরিবল হরি বল মন রে আমার হাসি মাখা বদনে ছল ছল নয়নে ওই নয় হাসি মাখা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন নয়নে পার হরিবল হরিবল মন রে আমার হরিবল হরিবল মন রে আমার হরিবল হরিবল মন রে আমার নিতাই গৌর প্রেমানন্দ প্রেমানন্দে হরিব হরিব নিতাই গৌর হরি হরি
একটু একটু করে গোপাল সিংহের বয়স হয়েছে 15 বৎসর, শিক্ষা অর্জন করছে মায়ের কাছে বসে। আস্তে আস্তে ওই ছেলেটা বড় হলো, মাকে গিয়ে বলল, মা বাড়ির জালটা আমায় দাও। হ্যাঁ, আমি আসার পরে এই যে কমিটির এই যে ভাইটা এবং ওনার এই বাবু বসে আছেন, এনারা আমাকে বললেন, দাদা কীর্তন তো হওয়ারই কথা ছিল না। আজকে সকালবেলায় পর্যন্ত ভাবলাম যে না করে দিই, কারণ যা বৃষ্টি হয়েছে ওইখানে হওয়ার কথা ছিল, কিন্তু এমন কাদা আমি আসার সময় দেখলাম একেবারে চারদিক নষ্ট হয়ে গেল কাদা বৃষ্টিতে। আর তবে এই যে আপনার মঞ্চ তৈরি করলেন, এটা অল্প সময়ের জন্য করেছেন।